তবে ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন আব্বা? আমরা কয়দিন হলাম মদিনা থেকে মক্কা আসলাম আব্বা, আবার আপনি কোথায় যাওয়ার জন্য সামান গোছাচ্ছেন? এই যুবকেরা একটু দাঁড়ান ভাই, একটু শুনুন। ইমামে মুসলিম বলেছিল, বেটা রে, ওরে কলেজার পাড়া, আমি যাব বেটা ওই কুফা শহরে। দোনো বেটা বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমরাও আপনার সঙ্গে যাব গো আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন, বেটা রে, জানি না কুফার মানুষেরা কেমন, বেটা তোমাদের আমি নিয়ে গিয়ে বিপদে পড়ব না। ওরে লাডলা দুলারা, তোমরা যেও না, আমি যাব ওই কুফা শহরে। দোনো বেটা বাপের হাত ধরে বলছেন, আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা, আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন আব্বা। ইমাম মুসলিম বলেছিলেন, বেটা তোমরা যতই বলো না কেন আমি তোমাদের নিয়ে যাব না বেটা। দোনো ছেলে বলেছিলেন, আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, আর আপনি যদি চলে যান আব্বা আমাদেরকে বুক কানে জড়িয়ে ধরবে গো আব্বা, আমরা কার বুকে লাগবো গো আব্বা? বাবা গো 5-6 বছরের ছেলে, বলুন কতটা বুদ্ধি হবে রে বাবা? আব্বা আমাদের মা নাই, আপনি কার কাছে রেখে যাবেন আব্বা? আব্বা আপনি জানেন না আব্বা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই আব্বা। ইমামে মুসলিম নিয়ে যাবে না, কিন্তু দোনো বেটা আলোচনা করছে। বড় ভাই ছোট্ট ভাইকে বলছে, ভাই রে আমার আব্বাকে যদি বলি তাহলে নিয়ে যাবে না, কিন্তু আমার আব্বাকে একজন যদি বলে দেয় তাহলে রেখে যাবে না। সেটা হলো আমাদের চাচা হোসেন, যদি আমার আব্বাকে বলে তাহলে নিয়ে যাবে। তারা রাস্তা খুঁজে পেয়ে গেছে, কাকে ধরলে হবে। দোনো বেটা আব্বাকে বলছেন, আব্বা গো আপনি দাঁড়ান একটু, আমরা আসতেছি। বলো ঠিক আছে যাও। দোনো বেটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাবা গো চাচা হোসেনের সামনে দাঁড়িয়ে গেছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, মনে হচ্ছে এত সুন্দর চেহারা, বাবা গো চোখ দিয়ে যেন পানি ঝরছে। ইমাম হোসেন বলেছিল, ওরে ছেলেরা বলো তোমরা কাঁদছো কেন? ছেলেরা বলেছিলেন, চাচা গো আজকে একটা কথা বলবো চাচা। বাবা কি কথা বলবে বলো? বলছেন, চাচা গো আমার আব্বা কোথায় যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা, আমাদের মা নেই যে আমরা মার বুকে ঢুকে থাকবো চাচা, আমরা কার কাছে থাকবো? চাচা গো একবার আমার আব্বাকে বলে দেন, আমার আব্বা যেন একটু সাথে করে নিয়ে যায়। ইমাম হোসেন বলল, বাবা তোরা যাবি? বলে হ্যাঁ চাচা যাওয়ার জন্য আপনার কাছে এসেছি। ইমাম হোসেন বললেন, ঠিক আছে বাবা চিন্তা করো না, আমি তোমার আব্বা জানকে বলে দিচ্ছি। দেখেন বাবা মরণটা কোথায় কার নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছেন দেখুন, মরণকে টেনে নিয়ে যাচ্ছে বাবা কুফাতে। বাবা গো ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ভাই মুসলিম একটু কাছে আসো। ইমামে মুসলিম বলছেন, কি হয়েছে হুজুর? বললে তুমি যখন যাচ্ছ তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন, হুজুর আপনি ভালো করে জানেন ওই কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা। হুজুর আমি যাব, আমি বিপদে পড়ব, কিন্তু আমি আমার ছেলেদের বিপদে ফেলব না। হুজুর আমি বিপদে পড়ব, আমার ছেলেদের বিপদ আমি ফেলবো না হুজুর?
কিন্তু ভাই মুসলিম রে, তুমি যদি যাও তবে ওই ছেলের মা নাই কার কাছে থাকবে? ভাই মুসলিম, কপালে যেটা লেখা আছে হবে। তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাও। ইমামে মুসলিম না করতে পারলেন না। চাঁদের মতো চেহারা, সুন্দর 5-6 বছরের বয়স ছেলে, ছোট ছোট ছেলেকে সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন, আর চোখ দিয়ে পানি ঝরছে। দোনো বেটা বলছেন, আব্বা আপনি কাঁদছেন কেন? বলছে, বেটার আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না। দোনো বেটাকে গোসল দিয়া বাবা গো সুন্দর সুন্দর পোশাক পড়ায়া যেন বাবা দুলদুলে চাপিয়ে নিল। যেমনই দুলদুলে চাপিয়ে নিয়েছে, ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া, দুটা কলেজার পাড়াকে নিয়ে বাবা গো কুফার রাস্তা ধরে নিয়েছেন। যেমনই বাবা কুফায় পৌঁছা গেল, কুফার মানুষেরা বুঝে গেছে যে ইমাম হুসাইন আসেনি, উনার চাচাতো ভাই মুসলিম এসেছে, ওইটা ও নবী বংশের ছেলে। চলো ইমামে মুসলিমকে সবাই ধরে আমরা স্বাগতম জানাবো, সালাম জানাবো। বাবা গো সবাই চলে আসলো, ইমামে মুসলিমকে গোল করে ঘিরে নিয়েছে, সালাম জানিয়ে দিল। আর কয়েকটা লোক গিয়া, যে দুটা বাচ্চা বাপের সঙ্গে ছিল, কত সুন্দর করে চুমা খেয়ে যেন নিচে নামালো, কত সুন্দর করে চুমা খেয়ে আজকে তারা নামালো। আর যারা আজকে চুমা খেলে গো, ওই লোকগুলাই একদিন ওই দুই বাচ্চার গলাতে ছোরা চালাবে। যে দুই বাচ্চাকে আজকে আদর করে চুমা খেয়ে কোল থেকে কি বলে কোলে নিল, এই লোক দুটা বাচ্চার গলাতে চালাবে। বাবা গো চুমা খাচ্ছে। ইমামে মুসলিম মনে মনে বলছেন, আল্লাহ, কুফার মানুষের আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নয়। আমার দুটা বেটাকে চুমা খাচ্ছে, আমার দুটা বেটাকে ভালোবাসে। অতটা বুঝতে পারলেন না। বাবা গো আসরের নামাজ পড়ার পরে ইমামে মুসলিম নামাজ পড়ালেন। বাবা গো ভাই কি বলে, সঙ্গে সঙ্গে 12,000 লোক ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। ইমামে মুসলিমের সন্দেহটা মিটে গেল। ইমামে মুসলিম ভাবলো, একই টাইমে 12,000 মানুষ যদি আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়, আমার ভাই হোসাইন যদি আসে তবে কতটা মুরিদ হবে। বাবা গো সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ইমাম হোসাইনকে, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, কুফার মানুষের এখন ভালো হয়ে গেছে, তারা গাদ্দার নাই, বেওয়াফা নাই, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। যেমনই বাবা গো ওই চিঠি কাটা ছাড়তে নাই, বাবা বিপদ এসে গেল। চিঠি ছাড়তে নেই, বিপদ শুরু হয়ে গেল। একটা লোক ইয়াজিদকে গিয়ে বলছেন, ওগো ইয়াজিদ, তুমি কিছু শুনেছো? বলো কি? বলে কুফা শহরে দুটা নারা চলে। কোন নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, কারণ আমারই তো একটা লোককে আমি রেখেছি, নওমান বিন বাসির। বলে হুজুর, উনি আপনার সুদ খাই আর হোসাইনের গুণ গাই। আপনি যদি কুফাকে দখল করতে চান তাহলে একটা হাড্ডা গাড্ডা লোককে পাঠিয়ে দেন আর কুফার মানুষেরকে ধমকান, তাহলে তারা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হবে, নচেত সবাই ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হবে। কাকে পাঠাবো? একটা লোককে ডাকা হইলো, যার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আপনারা শুনেছেন জীবনীতে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ডাকলো, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি দেরি করো না, তাড়াতাড়ি কুফাটাকে তুমি সামলাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের ছদ্মবেশী সেজে যেন ইমাম হোসেনের মতো পোশাক পরে তার বাড়ি নিয়ে বেরিয়ে গেল। যে ইমাম হোসেনের যাওয়ার আগে আগে আমি
পৌঁছে যাব। বাবা বেরিয়ে গেছে, কিন্তু ওইদিকে কুফার মানুষেরা এটা বুঝে গেছে ইমামে মুসলিম চিঠি লিখেছে, হয়তো ইমাম হোসেন চলে আসবে। তারা রাস্তাতে দাঁড়িয়ে থাকে, সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায়, সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায়। একদিনের ঘটনা বাবা লক্ষ্য করে দেখছেন গো, যেন একজন সুন্দর পোশাক পরে মুখটাকে ঢেকে নিয়ে কুফা শহরে ঢুকে গেল। লোকজন মনে করলো এটা অন্য কেউ নয়, এটাই হলো মা ফাতেমার বেটা হোসাইন। কিন্তু সেটা হোসাইন ছিল না, সেটা মারজানের বেটা, সেটা ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারওয়ারি খানা ভিতরে রেখে দিয়া ও যুবকেরা তারওয়ারি খানা রেখে দিয়েছেন, আর বাবা গো মুখটাকে ঢেকে নিয়া বাবা চলে গেছে। এবার লোকজন ভাবলো মা ফাতেমার বেটা হোসাইন চলে এসেছে। বাবা গো সঙ্গে সঙ্গে তারা হোসাইন মনে করে সালাম জানিয়ে দিল। যেমনই সালাম জানিয়ে দিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি সালামের জবাবখানা জোর করে দিয়ে দিই আমার গলার আওয়াজ পেয়ে যাবে, এটাই হোসাইন নয়, এটা হলো মারজানের বেটা। কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, না না আমি সালামের উত্তর জোরে করে দেব না। বাবা গো যেমনই সবাই জোরে করে সালাম দিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আস্তে করে সালামের জবাব দিল। এবার কুফার মানুষেরা ভাবলো আমরা হোসাইনকে সালাম দিলাম, এত সুন্দর করে সালাম দিলাম, উনি আজকে জোরে কেন উত্তর করলেন না, আস্তে কেন উত্তর করলেন? আবার তাদের মধ্যে কিছু লোক বলছে হ্যাঁ গো এত দূরের রাস্তা হয়তো এসে খাসতে গেছে, মন টন ভালো নাই বলে আস্তে সালাম করেছে, তাতে কি হলো, উত্তর তো দিয়েছে। এবার বাবা গো হোসাইন মান মনে করে নারে লাগাইয়া যেমনই বাবা গো ভিতরে নিয়ে গেছে, যেমনই ভিতরে নিয়ে যেতে নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছাদের উপরে চেপে গেছেন বাবা। আর মা কি বলে চেহারা থেকে চাদরখানা সরাইয়া বলছেন ওরে কুফার মানুষেরা যাকে তোমরা মনে করছো ইমাম হোসাইন, আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবাই দেখে থমকে গেল, জানি না আমরা হোসাইন মনে করে স্বাগতম জানালাম, এটা তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এবার ইবনে জিয়াদকে দেখে বাবা গো সবাই ভয়ে কেঁপে গেল। আমি আগে বলেছিলাম কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা, তারা ভালো ছিল না। সকাল বেলাতে রং হয় আলাদা, বিকাল বেলাতে রং হয় আলাদা। বাবা গো তারা ভাবলো ওবাইদুল্লাহ ইবনে চলে এসেছে, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারওয়ারি খানা নিয়ে বাবা গো দাঁড়িয়ে গেল সবারই সামনে আর বলছে শোনো শোনো তোমরা মনে করো না আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা বলো ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছো? এই কথা বলতে নাই সবাই বাবা গো চমকে দাঁড়িয়ে গেল। কেমন করে বলবো বাবা গো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে যারা যারা মুরিদ হয়েছো এখনই তোমরা মুরিদকে ভেঙে দাও, নচেত আমি তোমাদের জিন্দা জবাই করে দেব। বাবা গো যারা যারা ইমাম হোসেনের হাতে আসরের নামাজ পড়ে যে 12,000 মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে শুরু করলো, সবাই মুরিদ ভেঙে দিল। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল এবার সবাই ইয়াজিদকে মানতে হবে। বলল হ্যাঁ ঠিক আছে মানবো। বাবা গো যারা ইমাম হোসেনকে চিঠি লিখেছিল 150 খানা, ওই চিঠি লেখার পরে এখন ইমাম হোসেনকে ভুলে গেল, ইমামে মুসলিমকে ভুলে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদরা তারওয়ারি খানা দেখে সবাই মুরিদ ভেঙে দিল। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এক কাজ করো, ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বের করো, ইমামে মুসলিমের গর্দানকে কেটে দেব। দেখেন বাবা এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের অর্ডার হইল ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে নিয়ে আসো। কিন্তু ইমামে মুসলিম দুটা বেটাকে নিয়া বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন দুটা বেটাকে কোথায় রাখবো। একজন কাজী সারহি বলে নাম ছিল, মনে রাখেন কাজী সারহি। ওই কাজী সারহির বাড়িতে দুটা বেটাকে রাখলেন। চাচা গো এই যে আমার দুটা বেটাকে আমি আপনাকে জমা দিলাম, হুজুর যদি আমার কিছু হয় তবে দুটা বেটাকে একটু সহি সালামতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়েন।
হুজুরে দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম, দেখুন বেটা বাবা গো ওই দুটা বেটাকে রেখে দিয়া ইমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল। এই যে বাপ বেটাতে আলাদা হইল, আর বেটা বাপের সঙ্গে দেখাও পাবে না, আর বাপ বেটার সঙ্গে দেখা পাবে না, আলাদা হয়ে গেল। বাবা গো ইমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল। বাবা কোথায় গেল? হানির বাড়িতে পৌঁছে গেল। এবার বন্ধুগণ বাবা ইমামে মুসলিমকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, কাউকে পাই না। বেরাদার এবার আইভিসিআইডি ফিট করা হইল, আইবি ফিট করা হলো, সিআইডি ফিট করা হইল। একটা লোক বলছেন ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ছাড়া ইমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারবে না, কিন্তু তার বিনিময়ে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 টাকা প্রচুর টাকা। সিআইডি বলল যে আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবে না। তুমি পাবে? বলে 3000 টাকা দিতে হবে। বললে তোমাকে 3000 টাকাই দিব, কিন্তু ইমামে মুসলিম কোথায় আছে আমার কাছে নিয়ে আসো। ওই আইভিসিআইডি টাকা পকেটে রেখে নিয়েছেন। কখনো বাবা বাজারে, কখনো গির্জাতে, কখনো বাবা আর কোথায় খুঁজে বেড়াই, কিন্তু ইমামে মুসলিমকে পাওয়া যায় না। ইমামে মুসলিমকে পাই না। লাস্টের সময় একটা কুফার জুমা মসজিদে পৌঁছে গেল। এবার ওই দুশ্মন আইভি যেমনই পৌঁছে গেছেন বাবা, যেমন যেতে নাই বাবা গো, দেখছেন সবাই নামাজ পড়ে চলে গেছে, কেবল একটা লোক বসে বসে ওয়াজু বানাচ্ছে। আইভিটা বলছেন চাচা সবাই নামাজ পড়ে চলে গেছে আর আপনি এখনো ওযু বানাচ্ছেন, আপনি দেরি কেন করলেন? বলছে বাবারে বলিও না, কিন্তু লোকটার মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পড়ে। লোকটা বলছে না বাবা আমার দেরি হয়ে গেছে, জামা ছুটে গেছে, তাই আমি একাই নামাজ পড়বো। ওই লোকটা বলেন চাচা আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন চাচা গো আমি বড় তাপি, বড় পাপি, অনেক গুনাহ করেছি হুজুর, তাই আমি কদিন থেকে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি, একটু হাতে হাত দিয়ে মুরিদ হব। আপনি একটু বলতে পারবেন উনি কোথায় আছে? ওই লোকটা বলল হ্যাঁ রে বাবা, তুমি আমাকে ছাড়া কাউকে খুঁজে পেলে না, তুমি আমাকে কেন বলছো? ওই আইভিটা বলল চাচা আপনাকে দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, চেহারা এত সুন্দর, আমি জানি আপনার মতো কেউ দিনদার ব্যক্তি কেউ নাই। একটা পাগল লোককে যদি ওর তারিফ করে, ওকে একটু উচ্চা পথে রাখেন, ওর মনটা খুশি হবে কি হবে না? মনটা খুশি। বাপরে আমি জীবনে নামাজ পড়িনি, কয়েকদিন নামাজ পড়লাম, আমাকে বলছে এত সুন্দর এত ভালো, এই লোকটা আসলে তাহলে ভালো আছে। আইভিটার কথা মনে করছে। এবার আইভি বলল চাচা গো আপনি সুন্দর বলুন ইমামে মুসলিম কোথায় আছে, একটু তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব। ওই লোকটা বলল ঠিক আছে আমার সঙ্গে তুমি চলো। বাবা গো এবার ওই আইভিটাকে নিয়ে হানির বাড়িতে পৌঁছে গেল। যেমনই হানির বাড়িতে যেতে নাই বাবা গো যেই ঘরটাতে ইমামে মুসলিম ছিল, ওই কি বলে নামাজি দেখিয়ে দিল, ওই ঘরটাতে ইমামে মুসলিম আছে। এবার ওই সিআইডি আইভি এক পা দুই পা করে গেল, আর ইমামে মুসলিমের পা কারা ধরে জমিনে পড়ে গেছে। 3000 টাকা নিয়ে বাবা গো ইমামে মুসলিমের হাতে দিচ্ছেন হুজুর, এই যে 3000 টাকা নিয়ে আমি কদিন থেকে ঘুরে বেড়াচ্ছি, আমি জানি আপনারা হচ্ছেন নবী বংশের ছেলে, আপনাদের হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যায় তবে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। হুজুর আপনার হাতে হাত দিয়ে আমাকে মুরিদ বানিয়ে দেন, আমি বড় তাপি বড় পাপি। ইমামে মুসলিম পা থেকে চেহারা পর্যন্ত দেখছে। ঠিকই কথা, এই লোকটা নিজের ভুলটা বুঝতে পেরেছে, বলি আমার কাছে এসেছে, কিন্তু আসলে ওই লোকটা বাবা গো ভালোর জন্য আসেনি, ইমামে মুসলিমের খবরটা নিতে এসেছে। ইমামে মুসলিম লোকটাকে মুরিদ বানিয়ে দিল। যেমনই মুরিদ বানিয়ে দিয়েছেন বাবা, ওই বাবা গো আইভিসিআইডি মুরিদ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, আর বলল ও গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি আগে বলেছিলাম আমি ছাড়া কেউ ঠিকানা দিতে পারবে না, তুমি পেরেছো? কোথায় আছে? বলে কোথায় আর থাকবে, হানির বাড়িতে। হানিকে ডাকা হইল, হানি ও হানি
আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি চিন্তা করলো কে বললো, হয়তো ওই আইভি সিআইডি যে গিয়েছিল উনি এসে হয়তো বলেছে। তো হানি চিন্তা করছে আমি সত্য বলবো না মিথ্যা বলবো। তো হানি বলতে লাগলো, ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ডাকিনি, আমার বাড়িতে এসে তাই আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাড়ি যাব, আমার বাড়ি থেকে আমি দাঁড়িয়ে দেবো। বলে না, তোমাকে আর পাঠা হবে না। বললো কে আছো, হানিকে ধরো আর হানিকে জেলখানাতে বন্দি করো। বাবা গো, এবার হানিকে জেলখানাতে ভরে দেওয়া হইলো। এবার তালা মারছে। হানি বলছে ভাই রে বলো আমাকে জেল থেকে কখন বার করবে? তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে শহীদ না করব তোমাকে জেল থেকে বার করব না। জেলে ভরে দিয়েছেন বাবা। আর কয়েকটা লোক গিয়া বাবা গো হাতে তরবারি ফারসা নিয়া বাবা গো চলে যাচ্ছেন বাবা হানির বাড়িতে। ইমামে মুসলিমের কি এমন মনে হয়ে গেল, হানির বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেল। লোকজন গিয়া ইমামে মুসলিমকে পেল না। বাবা গো ইমামে মুসলিম কোথায় যাবে চিন্তা করছেন, কোন দিকে যাব কোথায় যাব। বাবা গো কুফার জুমা মসজিদে পৌঁছে গেল। যেমন জুমা মসজিদে পৌঁছে গেছেন বাবা, যেইখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেইখানে সবারই জন্য বাবা গো ইমামতি হারাম হইয়া যায়। বাবা গো চলে না। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো নবী বংশের ছেলেরা যেই জায়গাতে চলে যায় বাবা গো সাধারণ মানুষের জন্য সেইখানে ইমামতি করা চলে না। ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন বাবা, আর পিছনে 22,000 লোক যেন নামাজ আদায় করছেন। ইমামে মুসলিম নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, যেমনই পিছনে ঘুরে দেখছেন একটা লোক দেখা যায় না, সবাই পালিয়ে গেছে। কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলেছিলেন চাচা গো, ও গো চাচা, আমার পিছনে যে 12,000 মানুষ নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল? ওই লোকটা বলছেন বাবারে তারা জামাত ছেড়ে পালিয়ে গেছে। বলল কেন? বলছেন বাবা তুমি যখন নামাজ পড়তেছিলে ঢোল দিয়ে যাচ্ছিল একটা লোক আর বলতেছিল যারা ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘর জ্বলিয়ে দেওয়া হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। ওগো ইমামে মুসলিম, আপনি হচ্ছেন নবী বংশের ছেলে, আপনি যাকে বলবেন না করতে পারবে না। তার জন্য আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাতটা ভেঙে পালিয়ে গেছে। এই কথা বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি আর থামলো না। বাবা গো কাঁদছে। রাতের অন্ধকারে মসজিদ থেকে বেরিয়ে গেল। আপনি চিন্তা করেন বাবা গো 22,000 সৈন্যরা ইমামে মুসলিমকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। আপনি চিন্তা করেন আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা, আমি যদি এখানে চলে আসি আর আমার গোটা গ্রামে যদি দুশ্মন হাতে তরবারি নিয়ে খুঁজে বেড়াই, বলুন বাবা গো আমার আত্মীয় স্বজন নাই, আমি কার বাড়িতে যাব? ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন গোটা কুফা শহরে জালনা বাতি সবাই বন্ধ করে দিয়েছে, সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে, কাউরি দরওয়াজা খোলা নাই। ইমামে মুসলিম কাঁদছে না আর বাবা গো মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। জোরে বলুন। ইমামে মুসলিম বলছেন আমি আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাকে ডেকেছিস। তাই মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को पालो मुसाफिर
न समझो मैं आया नहीं हो रुलाया गया हो मैं आया नहीं हो रुलाया गया हो बेहसते बड़ी में मका बन रहा हो बेहसते बड़ी में मका बन रहा हो मैं भेड़ा नहीं हो बसाया गया हो मैं भेड़ा नहीं हो बसाया गया हो ओ बेहसते बड़ी में मका बन रहा हो मैं बीड़ा नहीं हो बसाया गया हो एक में माया कर सताया गया हो एक में आकर सताया गया हो मैं बीड़ा मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो एक में माया का सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खीमा जलाया सामन लुटाया खीमा जलाया सामन लुटाया गुलशन को छोड़ा गुलस्ता बिछोड़ा गुलशन को छोड़ा गुलस्ता बिछोड़ा ओ যুবকেরা হে ইমামে মুসলিম রাতের অন্ধকারে রাস্তা ধরে যাচ্ছে বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জানলা দরওয়াজা বন্ধ ইমামে মুসলিম কাঁদছে নিজের জন্য কান্দে নাই দুটা বেটার কথা মনে পড়ে গেছে আল্লাহ যদি আমার কিছু হয় আমার দোনো বেটার অবস্থা কি হবে যার মা বেঁচে নাই আল্লাহ আমার পিছনে এখন দুশমন ঘুরে বেড়াচ্ছে জানি না কখন আমাকে ধরে ফেলবে পেটে দানা নাই পানি নেই রাতের অন্ধকারে চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে আর গ্রামে ঘুরছে বাবা কাউরি জালনা দরওয়াজা খোলা নেই কেন খোলা নেই সবাই ভাবছে কুফাবাসীরা যদি ইমামে মুসলিম আমাদের বাড়িতে চলে আসে তবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে রেখে দেবে বলি ইমামে মুসলিমকে ঢুকতে দিবে না সবাই জালনা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন ইমামে মুসলিম বলছেন ওরে কুফার মানুষেরা আমরা নিজে থেকে আসি নাই তোরাই আমাদের 150 খানা চিঠি দিয়ে দেখে তোরাই আবার গাদ্দারি করছিস রে ইমামে মুসলিম কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি আমার ভাই হোসেনকে আমি ডেকে নিয়েছি চিঠি দিয়ে এখন কেমন করে মানা করব আল্লাহ কারণ আমার বিপদ এসে গেছে হুজুর আসলে হুজুরের উপরে বিপদ আসবে ইমামে মুসলিম রাস্তা ধরে যাচ্ছেন বাবা চোখে পানি নিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জালনা দরওয়াজা বন্ধ কেবল একটা জায়গাতে দেখছেন একটা লালটন জ্বলছে ইমামে মুসলিম বলছে জানি না যেই জায়গাতে লালটন জ্বলছে সেই জায়গাতে হয়তো দরওয়াজা খোলা আছে ওই ইমামে মুসলিম যেমনই ওই লালটনকে লক্ষ্য করে যেমনই পাশে গিয়েছেন বাবা
তাকিয়ে দেখছেন বাবা ওই লালটন জ্বলছে, তার পাশে একটা বৃদ্ধ মা বসে আছে, দরওয়াজা খোলা, রাস্তার দিকে দেখছে। যে মেয়েটা বসেছিল সে মেয়েটার নাম কি বাবা? কেতাবে লিখছেন সে মেয়েটার নাম হইল তুয়া বিবি। ওই তুয়া বিবি রাস্তা দেখছেন আর চোখ দিয়ে পানি ঝরছে। ওই মেয়েটা ইমামে মুসলিমকে চিনে না। ইমামে মুসলিম বলছেন, মা গো, সবাই জানলা দরওয়াজা লাগিয়ে ঘুমিয়েছে মা, কিন্তু তুমি কেন বসে আছো মা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা রে, আল্লাহ পাক কয়েক বছর পরে একটা সন্তান আমাকে দিয়েছে, যে সন্তানের নাম রেখেছি আমি বেলাল। ওই বেলাল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে। তাই আমার বেটা প্রত্যেক দিন চলে আসে। আজকে রাত্রি হয়ে গেল, তাই আমার বেটা আসে না, তার জন্য আমি কাঁদছি। ইমামে মুসলিম বলছেন, মা গো, তবে মা তুমি কাঁদছো মা, তবে তোমাকে একটা কথা বলবো মা। বেটা কি বলবে বলো? ওই মেয়েটা কিন্তু ইমামে মুসলিমকে চিনে না। ইমামে মুসলিম চোখে পানি মুছে দিয়া মেয়েটাকে বলছেন, মা গো, একটা কথা বলবো মা। বলো বেটা। বলছেন, মা গো, যদি পারো মা, তবে এক পিয়ালা আমাকে পানি দিয়া দাও। যদি পানি পান করাও মা, তবে কাল হাসরের মাঠে তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ, আমি এই লোকটাকে চিনি না, জানি না, হঠাৎ করে আমার কাছে রাত্রে পানি কেন চাইছে? যখন পানি চেয়েছে তো না করা যাবে না। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ঘর থেকে পানি আনছি। ইমামে মুসলিম চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে পানি পান করার জন্য। রাতের অন্ধকারে চতুর্দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ, পানি পাবো কোথায়? ওই মেয়েটা তুয়া বিবি বেরাদার ওই লোটাতে পানি এনে দিল। ইমামে মুসলিম পানি খানা নিয়ে পানি পান করছেন। পানি পান করার পরে লোটাটা ফেরত দিলেন, মা আপনার লোটা খানা নিন। মেয়েটা লোটা রেখে আসলো ঘরে। যেমনই রেখে সে দেখছেন বাবা এখনো ইমামে মুসলিম দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন, বাবা রে, তোমাকে পানি দিলাম, পানি পান করলে, এবার তুমি বাড়ি যাও। যেমন এই কথা বলা, ইমামে মুসলিম নিজের দিলখানা থামতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে বলছেন, ও মা, আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। কে রে বাবা তুমি বলো, তোমার পরিচয় খানায় একবার বলো। ইমামে মুসলিম বলছেন, মা গো, তুমি আমার চেহারা দেখো, আমার চেহারা দেখে তোমার কি মনে হয় মা, আমরা কি পাগল লাগি? ওই মেয়েটা বলছে, না রে বাবা, তোমার চেহারা অনেক সুন্দর, বলো তুমি কে আছো বলো। ইমামে মুসলিম বলছেন, মা, মা গো, যার কারণে গোটা কুফাবাসীরা জানলা দরওয়াজা বন্ধ, মা গো, আমি হলাম সে ইমামে মুসলিম, আমি হলাম নবী বংশের ছেলে। এই কথা বলতে নেই, মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে, চোখের পানি ঝরছে। ইমামে মুসলিম বলছেন, মা গো, তুমি কান্দিও না, আজকে তুমি পানি পান করিয়েছো মা, কাল হাসরের মাঠে তোমাকে টাকা দিতে পারবো না মা গো, হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করবো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা থাকলো, কিন্তু ইমামে মুসলিম বলছেন, মা গো, তুমি পানি পান করিয়েছো, আর একটা কথা বলবো। বললো, কি কথা বলো? বলছেন, মা গো, তুমি পানি পান করিয়েছো মা, যদি পারো মা, আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকতে দাও। ওই মেয়েটা বলেছিল, বাবা রে, তুমি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না,
আমি তোমাকে ঘরে থাকতে দিব না। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা, কেন তোমাকে ক্ষমা করব? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলছে, কি অন্যায় মা? মেয়েটা কাঁদছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে আর বলছে, বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। এই কথা যদি বলে দাও তবে আমার নবী নারাজ হয়ে যাবে। বাবা তুমি আগে ওয়াদা করো যে নবীর সামনে কথা বলবে না। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন, মা আমি কথা দিলাম মা, আমি নবীর সামনে কথা বলবো না। আরো কথা দিলাম মা, তোমার নামটা জেনে রাখলাম মা, কাল হাসরের মাঠে যদি মা গো আপনারকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি আপনার নাম ধরে ডাকবো, আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করাবো। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা রে যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, নবী বংশের ছেলেকে ডেকে পাওয়া যায় না, আজকে তুমি আমার বাড়িতে এসেছো, ইয়ার থেকে আমার খুশির খবর হতে পারে না। বাবা রে তুমি আমার বাড়িতে থাকো, আমি কোনো বাধা দিব না। ইমামে মুসলিমকে ঘরে নিয়ে গেল, যেমনই ঘরে নিয়ে গেছে বাবা গো ওই মেয়েটা কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিচ্ছে। মা ইমামে মুসলিম বলছেন, বাবা একটু খেয়ে নাও। ইমামে মুসলিম খাবারটা নিয়ে যেমনই মুখে দিতে গেছে, দুটা ছেলের কথা মনে ভেসে গেল। আল্লাহ জানি না আজকে আমি এইখানে খাবার খাচ্ছি, আমার দোনো বেটা কেমন আছে, আমার কলেজার পাড়ারা কেমন আছে, জানি না আল্লাহ আমার বেটাদের ওপরে যেন কোনো বিপদ না আসে। ইমামে মুসলিম খেতে পারলেন না, বলছে, মা গো মা আমি কোনটা ঘরে থাকবো মা? ওই মেয়েটা দেরি করলেন না, একটা সুন্দর করে ভিআইপি বিছানা বিছিয়ে দিয়েছেন, আর ইমামে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন। আর বলছেন, বাবা রে তোমাকে একটা কথা বলি বাবা, আজকে তুমি আমার বাড়িতে থাকছো রে বাবা। ইমামে মুসলিম বলছে, রে মা তুমি জানো মা আমি নবী বংশের ছেলে মা, তুমি আজকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো মা, তুমি ভালোই করেছো মা। তবে মেয়েটার মনের একটা ধারণা, আমি নবী বংশের ছেলেকে আমার বাড়িতে পেয়েছি, আমি অন্তর ভরে আদর যত্ন করব। নবী বংশের ছেলেরা যদি খুশি হয় তবে আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হবে। বাবা গো ওই নবী বংশের ছেলেকে একটা বিছানা বিছিয়ে দিয়েছে, তবে ওই তুয়া বিবি বলছেন, বাবা তোমাকে একটা কথা বলি, তুমি বাড়ি থেকে ঘর থেকে বাইরে আসিও না বাবা, কারণ জানি না তুয়া বিবির মনে একটা প্রশ্ন জাগলো, আমার একটা বেটা বেলাল, যে বেলাল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও যে চাকরি করে, ওই বেলাল ওই তুয়া বিবির বেটা, উনি ওই ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে কিছু ইনাম পাওয়ার আশাতে। বাবা গো তুয়া বিবি ভাবছেন আমার বেটা যেন জানতে না পারে। বাবা গো এবার ওই বেলাল ঠিক রাত্রি বেলা বাড়ি আসলো, বলছেন, মা গো তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও মা। বললো, বেটা রে ইয়া তো তাড়াহুড়া কেন? বলছেন, মা গো তুমি কি জানো না মা, কুফা শহরে একটা ইনাম আছে মা, যদি ইমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারে তবে প্রচুর টাকা পাবো মা। মা মাথায় হাত দিয়ে ছাল্লা, জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে, আমার বেটা যেন জানতে না পারে, আমার বেটা যেন বুঝতে না পারে। বাবা গো ওই
ওই বেলালকে খাবার দিল। বেলাল খাবারটা খেয়ে বিছানাতে পড়ে গেছে, ঘুমটা আসে না, চোখটা বন্ধ করেছে, ঘুমটা এখনো আসে না। কিন্তু বেলালের মায়ের মনে একটা প্রশ্ন জাগছে, নতুন ছেলে, নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে, আরাম করছেন, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে। ওয়া বিবির চোখে ঘুমটা আসে না, বারবার উঠছে আর ওই ঘরের গেটের কাছে যাচ্ছে, আবার নিজের ঘরে আসছে, আবার গেটের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরে আসছে। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল, আমার মা কোনোদিন তো এইভাবে উঠেনি, আজকে কেন উঠে বারবার করে ঘরটাতে যাচ্ছে। মা, মা গো মা, তুমি আজকে ওই ঘরটাতে কেন যাচ্ছ মা, কি আছে বলো? বলছেন বাবা কিছু নাই, তুমি ঘুমিয়ে যাও। বেলালের মনে সন্দেহ হয়ে গেল, মা আমি ঘুমাবো না, বলো কে আছে আমাকে বলতেই হবে, নচেত আমি চারাকটা জ্বালিয়ে ওই ঘরের মধ্যে যাব। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না কি এমন হয়ে গেল, যদি বেটা আমার দেখে নাই হয়তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবরটা জানিয়ে দিতে পারে। ওই মা বেটার হাতখানা ধরে নিজের মাথায় হাত দিয়েছে, বেটারে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার ঘরে যে আছে বাবা এই খবরটা ইবনে জিয়াদকে বলবে না। ওই বেলাল বলছেন মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা, আমার বাড়িতে যে আছে মা এই কথাটা আমি কাউকে বলবো না। বাবা গো তো যেমনই কসম খাওয়া হইল সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেলালকে জানিয়ে দিল, বেটারে একবার ঘরের মধ্যে চলো। যেমনই ঘরে ঢুকেছেন বাবা দেখছেন চাঁদের মতো চেহারা, ইমামে মুসলিম বিছানায় বসে বসে কাঁদছে, ঘুমটা হয় না। তুয়া বিবি বলছেন বেটারে এটা হলো নবী বংশের ছেলে, এই ছেলেদের যদি পানি পান করিয়ে দাও বেটা তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বাবা গো এবার বেলাল দেখে নিয়েছে দুশ্মন আমার বাড়িতে আছে, এই খবরটা আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। মা বলছেন বেটা তুমি বলিও না, কিন্তু দিল বলছে, মনটা বলছে, দিল মনটা বলছে মা যতই বলুক না কেন সকাল হলে এই খবরটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আমি বলে দিব। বাবা গো এবার সকাল যখন হলো, সকাল সকাল ওই বেলাল চাকরিতে বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল, বেটা প্রত্যেক দিন 9টার সময় যায়, আজকে সকাল সকাল কেন বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন বেটা রে যদি তুমি দুধের ঋণ মাফ করতে চাও বেটা তবে আমার বাড়িতে যে আছে বেটা এই কথাটা বলিও না, নবী বংশের ছেলেদের কথা বলিও না। বেলাল বলছেন মা আমি বলবো না। বলছেন বেটারে আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও। বেলাল মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছেন মা গো আমি কথা দিলাম মা এই কথাটা আমি বলবো না মা। বাবা গো এইবার বলে দিয়া বেলাল বাবা গো সেখান থেকে যেন চলে যাচ্ছে। বেলালের দিল বলছে মা যতই মানা করুক না কেন আমার বাড়িতে দুশ্মন থাকবে, আমি কখনো না করতে পারবো না, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। বাবা গো বেলাল যাচ্ছে আর ওই দিক থেকে 4টা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে, ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসতেছে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আরো 4টা চলে আসছে। তো বেলাল বলছে ওই দাঁড়াও, দাঁড় হইল, বলে হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা যাব ইমামে মুসলিম নাকি কুফাতে আছে তাই খোঁজার জন্য খুঁজে বেড়াচ্ছি। তো বেলাল বলছে শুনো ইমামে মুসলিমকে তোমরা সারা জীবন যদি খুঁজো তবে খুঁজা পাবে না। তাদের মনে সন্দেহ হইলো, চ্যালেঞ্জ মারছে তার মানে এই জানে, নামলো নেমে বলছে আচ্ছা তুমি যে চ্যালেঞ্জ মারছো আচ্ছা তুমি কি জানো ইমামে মুসলিম কোথায় আছে? বেলাল বলছে দেখো ভাই আমি জানি, আমি বলে দিতাম কোথায় আছে কিন্তু আমার মা মানা করেছে। আচ্ছা বলুন বলা হইল না ভাই? আমি বলতাম কিন্তু আমার মা কি বলো
মানা করেছে, বলতে সুবিধা হইল। একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি, জানেন তো পায়জামাটা খুবই ময়লা। তো আর গোলামটাকে বলছে, হারে গোলাম শ্বশুর বাড়ি যাওয়া যাবে? বলে কেন? বলে পায়জামা পরে ময়লা পায়জামা পরে শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে। তো গোলামটা বললো, হুজুর আপনার পায়জামা ময়লা হইতে পারে, আমারটা চকচক করছে, আমারটা পরে চলেন। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর জানবো আমি, জানবেন আপনি আর আল্লাহ, বাকি কেউ জানবে না। তো বাদশা বলছে, দেখ এটা মান সম্মানের ব্যাপার, তুই ভুল করে কাউকে বলিস না। বলে হুজুর জীবনে বলি, আমি বলবো না। চলে গেছে বাদশাহ গোলামের পায়জামা পরে। তো শ্বশুর বাড়িতে যখন গেছে তো হাজার হাজার লোকজন ছুটে আসবে দেখার জন্য। হাজার হইলো বাদশাহ। তো বাদশাহ ঘরের মধ্যে আছে, জানলা দিয়ে দেখছে। তো গোলামটা বারান্দায় বসে আছে। তো চারটা লোক গিয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের বাদশাহ কই? গোলামটা বলছে, দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এই চিন্তা করছে, এই পায়জামা কোনটা পাইলে রে ভাই? চট করে নিচে নামলো। বলে আচ্ছা পায়জামা কি হয়েছে? বলে বলছো ভাই বাদশা যেটা পায়জামা পড়া আছে ওটা আমারই। তো লোকজন বলে, হ্যাঁ রে, যে বাদশা গোলামের পায়জামা পড়ে ওই বাদশাকে কেউ দেখে, চল বাড়ি। এরা তো ঘুরে চলে গেল। বাদশা জানলা দিয়ে দেখছিল, আসলো আর দুটা গালে টাইনা দু চামাটা। বললি কেন? তো গোলামটা বলছে, হুজুর এ মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকার জিন্দেগিতে বলবো না। বলবি না? তো বলেন না। আর বলি যা পাইছে রহমতুল্লাহ, বলবো না। আবার আছে, আবার একটা দল চলে এসে বলে, আরে তোদের বাদশা কোথায়? বলছে দেখো ভাই রে, বাদশার কথাই 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে দু গালে দুটা তামাচা খাইয়েছি, ওই কথাটা বলতে পারবো না। দেখেন ভাই, ফের বলা হয়ে গেল। তেয়ারা বললো, পায়জামা কি হয়েছে? বলে পায়জামা যেটা বাদশা পরে আছে ওটা আমারই আছে। তো ওই রকম বেলাল বলছে, আমি বলতাম কিন্তু মা কি করেছে? জোরে বলুন, কি করেছে? করবেন তাহলে না? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। এবার বাবা গো বেলাল বলে দিল যে মা আমার মানা করেছে। লোকজন আর বুঝতে অসুবিধা হইল না। এবার বেরাদার বন্ধুরা, এবার 22,000 সৈন্যরা বাবা গো ওই তুয়া বিবির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়ে গেছে না বাবা, ওই তুয়া বিবির কানে বাবা গো ঘোড়ার শব্দের আওয়াজ চলে যাচ্ছে। তুয়া বিবি ভাবছে জানি না, হয়তো আমার বেটা বেলাল বলে দিয়েছে। বাবা গো সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেরিয়ে গেল। যেমনই বাড়ি থেকে বেরিয়েছেন দেখছেন 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। লোকজন বলল, ওগো বেলালের মা, ওগো তুয়া বিবি বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে। তুয়া বিবি ভাবছেন আল্লাহ কি বলবো, সত্যি বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা আমি বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, যদি একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু আমি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা বলবো না। তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। যেমনই ঘুমটা ভেঙে গেছে, ইমামে মুসলিম তরবারি খানা নিয়ে উঠে যেন গেটের সামনে চলে এসেছে। মা গো তুমি আমার কারণে মা মিথ্যা কথা বলিও না মা, তুমি আমার কারণে মিথ্যা কথা বলিও না মা। এই কথা বলতে নেই বাবা, ইমামে মুসলিম তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেল। এবার 22,000 সৈন্যরা বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো, ওগো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, বলে ইয়াজিদের সৈন্যরা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ইয়াজিদকে ঈমান দেব না। বাবা গো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, একদিকে 22,000 সৈন্য আর একদিকে ইমামে মুসলিম একাই। বাবা গো হাতে তার ওয়ারিখানা ছিল, কলার গাছকে যেই মতো কেটে দেওয়া হয় কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। বাবা
গো যার শরীরে নবী বংশের রক্ত আছে ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না বাবা গো। কিন্তু কত মারবে, কথাই বলে বাবা মারলে মার খেতে হয়। ওই দুশ্মনেরা দেখলো ইমামে মুসলিমকে পারা যাবে না, বলতে লাগলো গে ওগো ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যাও, আর যুদ্ধ করব না। ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। তো লোকজন বললো ওগো ইমামে মুসলিম তোমাদের সঙ্গে আমার শত্রু নেই, এক কাজ করেন তোমাকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, সেখানে যেটা বিচার হবে মেনে নিতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা দুলদুলে চেপে গেছে যাওয়ার জন্য, ওই মুহূর্তে একটা লোক পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টেনেছেন ইমামে মুসলিমের বাবা গো জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন ওগো ইমামে মুসলিম কেউ মারা গেলে দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা আমি বুঝে গেলাম আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, জান আমার কাছে ছিল, আমার তরবারি খানা নাই বলি হয় তোমার বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। যেমন নিয়ে যাওয়া হইল রাতের বেলাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান যেতে দিব না। अरे गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল এক কাজ করো তুমি রাত্রে বেলাতে তোমাকে টাইম দিলাম, সকাল বেলাতে তুমি জানাও। বাবা গো বলতে লাগলো কে আছো গো? ওই যে জেলখানাতে এ ভরে দাও ইমামে মুসলিমকে। একখানা জেলখানাতে ভরে দেওয়া হইল বাবা। বাবা গো যেমনই মা ওই জেলের মধ্যে ভরেছে মা, রাত্রি 12টার সময় ইমামে মুসলিম ওই জেলের মধ্যে বাবা গো নামাজ আদায় করছেন। একটা জায়গাতে বসে আছেন, একটা জায়গাতে বসে আছেন নামাজ আদায় করছেন বাবা গো। পেটে দানা নাই, পানি নাই, ওই অবস্থায় জেলের মধ্যে আছে। দুটা বেটার কথা মনে ভেসে উঠছে, আল্লাহ আমার তো এই অবস্থা, আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ। আল্লাহ গো আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ আমার দোনো বেটাকে সহি সালামতে মদিনায় পৌঁছা দিও। ইমামে মুসলিম সারা রাত ওই জেলের মধ্যে ছটপট ছটপট করে কাঁদছে বাবা। বেটা বলে কাঁদছে, কেউ নাই কে গিয়ে সান্ত্বনা দেবে, কেউ নাই কে গিয়ে জড়িয়ে ধরবে। বাবা গো যখন সকাল হয়ে গেল লোকজন বললো এক কাজ করো এবার ইমামে মুসলিমকে ধরে আনো। ধরে আনা হইল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল এবার তুমি সারা রাত টাইম পেয়েছো বলো, এবার ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। কথা চলছে বাবা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল কি আছো গো? ওই ইমামে মুসলিমকে পাড়ার ছাদে তোমরা নিয়ে যাও আর তার মাথাটাকে আলাদা করে দাও। বাবা গো ইমামে মুসলিমকে ধরে নিয়ে যাওয়া হইল, টানতে টানতে পাড়ার ছাদে নিয়ে গেল। বাবা গো ওই দুরাচার তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে গেছেন, মাথা গলায় চালিয়ে দেবে, তরবারি খানা চালাবে। ইমামে মুসলিম কাঁদছে, চোখ দিয়ে জর্জর করে পানি। আল্লাহ গো ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না, শুধু দোনো বেটার জন্য কাঁদছে, হুজুর হোসাইনের জন্য কাঁদছে। আমার ভাই হোসেনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, হোসেন হয়তো চলে আসবে, আমার যে অবস্থা হচ্ছে হুজুরের সেই অবস্থা হবে। বাবা গো কাঁদছে, তবে দোনো বেটার জন্য আরো বেশি কাঁদছে। আল্লাহ গো আমার সন্তানের মা নাই, যার মা নাই সে সন্তান ইয়াতীম, আমি আদর করছিলাম, আমার মাথার উপরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে গো আল্লাহ, যদি আমার গলাতে চালিয়ে দেয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন আমার দোনো বেটা মা বলতে পাই না, এখন আব্বার ভালোবাসাটাও পাবে না। যুবকের আরে যার মা নাই বাবা নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা, তার
দুনিয়াতে কিছুই নাই বাবা গো। পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ইমামে মুসলিম কাঁদছে আর দুরাচার তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে। যেমনই দাঁড়িয়ে গেছেন মা, হাইরে দুশমন এত জোরে তরবারি খানা চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেমনই চলে গেছে বাবা গো, ইমামে মুসলিম তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু বাবা এই খবরটা যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শুনেছে, ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো মুস্কি মেরে মেরে হাসতে আরম্ভ করেছে, আর পথের কাঁটা থাকলো না। এবার সবাই গোটা কুফার মানুষেরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মরিদ হবে বাবা গো। তবে একটা লোক এসে বলল, ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এখন তোমাকে খুশি হইতে হবে না। বলল কেন? বলে এই জন্য হবে না, যদি সাপকে মারতে হয় তবে সাপের বাচ্চাকেও মারতে হয়। যদি সাপকে মারো তবে ওই সাপের বাচ্চাগুলা বড় হয়ে ফেনা তুলবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এর কারণটা কি ঠিক করে বলো। বলে শুনো, তুমি যাকে কতল করেছো ইমামে মুসলিমকে, তবে ইমামে মুসলিমে কুফা শহরে একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। আজকে বাপের বদলা নিতে পারে দুটো বেটা, কি করব? তাহলে দুটা বেটাকে ধরে নিয়ে আসো, বাপের মতন তাদেরকেও জবাই করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, একটু আগে বললাম ইমামে মুসলিম দুটা বেটাকে কার বাড়িতে রেখেছিলেন গো?